This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিল এবং সেই মিছিলে হামলার অভিযোগ, অর্থাৎ হামলা থামছে না। নৈহাটির রামকৃষ্ণ মোড়ে প্রতিবাদীদের মিছিলে দুষ্কৃতীরা ঢুকে পড়ে, শুধু ঢুকে পড়ে না, তারা সেখানে ঢুকে তাণ্ডব চালায়। এক মহিলা প্রতিবাদীর জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। তৃণমূলের দিকে অভিযোগের তীর। দেখুন সেই ছবি, গতকালও আপনাদের সেই ছবি আমরা দেখিয়েছিলাম। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় তিলোত্তমার জন্য বিচার চেয়ে যখন দেশ ছেড়ে বিদেশেও প্রতিবাদ সংগঠিত হচ্ছে, সেখানে উই ডিমান্ড জাস্টিস প্রতিবাদের স্বর উঠছে। উই ডিমান্ড জাস্টিস বলছেন প্রত্যেকে। সেখানে নৈহাটিতে লজ্জার এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তিলোত্তমার জন্য বিচার চেয়ে যখন সেখানে প্রতিবাদ মিছিল চলছিল, সেই মিছিলে একদল দুষ্কৃতী ঢুকে পড়ে। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় দুষ্কৃতীরা ঢুকে কিভাবে তাণ্ডব চালায় দেখুন সেই ছবি। এরা কারা, কেন তারা ঢুকেছিলেন? নির্যাতিতা ওই মহিলা, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা কি বলছেন, কি অভিজ্ঞতা তাদের, কি ভয়াবহ অভিজ্ঞতা তাদের, শুনুন। আমার বঙ্কিমচন্দ্রের শহর, আমার শ্যামল মিত্রের শহর, সমরেশ বসুর শহরে যেভাবে শিক্ষকদের ওপর হাত তোলা হলো, মেয়েদের ওপর শালীনতাহানি করা হয়েছে, আমার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, এমন বিভৎসভাবে জামা ছিঁড়ে দেওয়া হয়েছে যে আমরা ফেস্টুন নিয়ে বেরিয়েছিলাম, সেই ফেস্টুন গায়ে লাগিয়ে আমাকে বাড়ি ফিরতে হয়েছে। চুলের মুঠি ধরে টেনে নামিয়ে দেওয়া হয়েছে। পুরো শাসক দলের লোকজন সম্পূর্ণ রূপে ছিল। পৌর পিতা সেখানে নিজে উপস্থিত ছিলেন। পুরুষেরা বুকে ধাক্কা মেরে ফেলে দেয়, মহিলারা চুলের মুঠি ধরে টানে, খামচে দেয়, কামড়ে দেয় এবং জামা ছিঁড়ে দেওয়া হয়। রীতিমতোভাবে মেয়েদের ওই সুযোগে গায়ে হাত দেওয়া হয়। এই কোন নৈহাটি ভাবতে পারছি না। পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়। আমি নিজে পুলিশের কাছে জোরহাত করে বলেছি, দেখুন কি হচ্ছে, আপনি আটকান। যখন উত্তাল মারছে তখন পুলিশ বলছে কি হচ্ছে কই, আমি তো দেখতে পাচ্ছি না। থানার ভেতর চেয়ারম্যান সহ আবার সেই বাহিনী থানার মধ্যে আক্রমণ করে এবং নৈহাটির চেয়ারম্যান নেতারা পুলিশের উপস্থিতিতে থানাতে পর্যন্ত উচ্যুতি করা হয়, অনেকের গায়ে হাত দেওয়া হয়। আমরা তার প্রতিবাদ করে চেঁচামেচি বলছে, পুলিশ বলছে এখানে আপনারা চেঁচামেচি করছেন, প্রভোকেশন তৈরি করছেন, আপনাদের গ্রেপ্তার করা হবে, আপনারা থানায় উজ্জুতি করতে এসছেন। থানায় অভিযোগ নিয়েছে আপনাদের? না, থানায় কোনো অভিযোগ নেয়নি। আমাদের ওখানে উজ্জুতি করে মারধর করা হয়। এমনকি এমন একটা পরিস্থিতি হচ্ছিল, মনে হচ্ছিল থানার দরজা বন্ধ করে দিয়ে আমাদের মারা হবে। আমরা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বাইরে বেরিয়ে আসতে পেরেছি, এটাই বোধহয় অনেক। আপনারা শুনলেন নির্যাতিতা কি বলছেন। তারা প্রতিবাদ সংগঠিত করছিলেন। এই প্রতিবাদে তো প্রত্যেকেই সামিল কম বেশি, কিন্তু কারা সামিল নয় তাদের দেখতে পাওয়া গিয়েছে মিছিলে, এমনটা বলার অপেক্ষা রাখেন। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু সুপ্রভাত। আমরা টিভি নাইন বাংলা স্টুডিও থেকে আমি শুভজিৎ কথা বলছি, আপনার সঙ্গে আমার সঙ্গে লিমা রয়েছেন। এরকম একটা সময় যেখানে তিলোত্তমার জন্য বিচার চেয়ে প্রত্যেকে, কম বেশি প্রত্যেকেই আমরা বলবো, পথে নেমেছেন। সেই প্রতিবাদ মিছিলে একদল দুষ্কৃতী ঢুকে গিয়ে তারা হামলা চালাচ্ছে এবং অভিযোগ উঠছে তারা শাসক দলের লোক। এটা অভিযোগ এখনো পর্যন্ত জানি, এবং পৌরপিতাও নাকি ছিলেন। কি বলবেন এই সময় দাঁড়িয়ে? বিস্ময়কর নয় এই ঘটনা? নাকি বলে ব্যাপারটাকে হালকা করছেন কেন? অভিযোগকারিনী তো পরিষ্কার বললেন, আমি শুনলাম যে কাউন্সিলর ছিলেন। আপনি একটা জিনিস পরিষ্কার যে গত এক মাসেও না পুলিশ পাল্টেছে না তৃণমূল পাল্টেছে, তারা যেখানে ছিল সেখানেই আছে। মানুষ পাল্টেছেন খানিকটা, কিন্তু আমি বলি শুধু এই রাত দখলের অভিযান দিয়ে আপনি এই ঘটনার বিচার চাইলে হবে না। নির্যাতিতা তো শুধু একা নন, কম বেশি তো সবাই নির্যাতিত। তাই রাত দখল করে শুধু হবে না, নবান্ন দখল করতে হবে মানুষকে। আমি সেই আবেদন জানাই, আমরা সেই আবেদন জানাই যে রাত দখল মানুষকে সংগঠিত করছে, কিন্তু সেই সংগঠন তো জনতাকে নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে নবান্নের উদ্দেশ্যে, কালীঘাটের উদ্দেশ্যে। আসল সমস্ত দুর্বৃত্তায়নের জায়গা, উৎস যেখান থেকে, এদেরকে সমূলে উৎপাদিত করতে হবে। আপনি যদি ভাবেন যে এরা ভোটের মাধ্যমে যাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে যাবে, তাহলে এত সহজ নয়, কারণ রাষ্ট্রযন্ত্র তাদের হয়ে কাজ করছে বা করাচ্ছে। ধন্যবাদ সজল, ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে।
মীনাক্ষী মুখোপাধ্যায়, বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি কি বলছেন এই বিষয়ে, তার কি প্রতিক্রিয়া শুনুন। হঠাৎ করে রেপিস্টদের এগেনস্টে বিচার চাইলে কাদের গায়ে জ্বালা ধরছে? তাহলে যারা মারছে তারা রেপিস্টদের সাথী। মানুষ সব হিসাব বুঝে নেবে, বেকার করছে। যত লাগতে আসবে মিছিলের লাইন তত বাড়বে। প্রশ্ন একটাই, লড়াই চলছে রেপিস্টদের মার্ডারারদের বিরুদ্ধে। চুলকানি কার গায়ে হচ্ছে? যাদের হাত পা নিষ্পিস করছে, তাহলে কি তারাই রেপিস্টদের আর মার্ডারারদের বন্ধু? আর যদি তারা বন্ধু হয়, তাহলে পুলিশ নইলে বাকি কিছু ধরতে পারছে না, ওদেরকে তো ধরতে পারে।